بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال نبينا محمد صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه رواه البخاري। ঢাকা যুব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এ হাজ প্রশিক্ষণে উপস্থিত প্রাণপ্রিয় সুধীবৃন্দ, পর্দার আড়ালে মা ও বোনেরা, শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারও প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ইসলামের অন্যতম একটি রোকন হাজ্জু বাইতুল্লাহিল হারাম কিভাবে সুষ্ঠু সুন্দরভাবে সম্পাদন করা যায় এ লক্ষ্যে একটি প্রশিক্ষণের আয়োজনের সুযোগ করে দিয়েছেন এবং সেই প্রশিক্ষণে উপস্থিত হওয়ারও তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলি বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। হামদ ও সালাতের পরেই কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা যুব ফাউন্ডেশনের দায়িত্বশীল বৃন্দের, যারা এত সুন্দর একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এর জন্য জাযায়ে খায়র দান করুন এবং সামনে আরও এই ধরনের মানুষ যাতে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে ইসলামের বিষয়গুলি জেনে মেনে চলতে পারে, এ লক্ষ্যে আরও বেশি বেশি কর্মসূচি গ্রহণ করার তাদেরকে তৌফিক দান করুন।
কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের, যারা আপনারা ব্যস্ততার মধ্য দিয়েও কষ্ট করে উপস্থিত হয়েছেন একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ গ্রহণের লক্ষ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জাযায়ে খায়র দান করুন এবং কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে বিষয়টি আমরা যেন সঠিকভাবে উপলব্ধি করতে পারি, শিখে নিতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, হজের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে দীর্ঘ আলোচনার প্রয়োজন হয় না, কারণ মুসলিম ব্যক্তিকেই, প্রতিটি মুসলিম নর ও নারীকে স্বীকৃতি দিতেই হবে যে ইসলামের অন্যতম একটি রোকন হলো হজ। আর ইসলামের একটি অন্যতম রোকন হজ হওয়াটাই তার গুরুত্ব ও তাৎপর্যের জন্য যথেষ্ট। এটি কোনো ঐচ্ছিক আবাদত নয়, এটি কোনো নফল আবাদত নয়, এটি শুধু সওয়াব অর্জনের আবাদত নয়, বরং ইসলামের একটি অন্যতম রোকন। সামর্থ্যবানদেরকে অবশ্যই পালন করতেই হবে। যদি না করে, তাহলে অবহেলাবশত যদি না করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা ঋণগ্রস্ত হিসাবে থাকবে এবং এজন্য তাদেরকে পরকালে কঠিন ভয়াবহ শাস্তিও ভোগ করতে হবে। অন্য একটি হাদিসেও এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কোন ব্যক্তি সামর্থ্যবান হওয়া সত্ত্বেও যদি হজ সম্পাদন না করে, ফালিয়ামুত ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, সেজন্য ইহুদি অথবা খ্রিস্টান অবস্থায় মৃত্যুবরণ করে। মূলত এই হাদিসটি অবশ্য সনদের দিক থেকে কিছুটা দুর্বলতা রয়েছে। এর সাক্ষ্য হিসাবে আমরা গ্রহণ করতে পারি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় তিনি বিভিন্ন অঞ্চলে সরকারি ঘোষক প্রেরণ করতেন এই ঘোষণা দেওয়ার জন্য যে যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও হজ সম্পাদন করে না, তাদের উপর অমুসলিমদের জন্য যেমনইভাবে ট্যাক্স ধার্য করা হয়, এদের জন্য সেরকম ট্যাক্স ধার্য করার জন্য নির্দেশ দিতেন এবং তিনি ঘোষণা দিয়ে দিতেন, ওমা হুম বিমুসলিমিন, ওমা হুম বিমুসলিমিন, ওমা হুম বিমুসলিমিন। সামর্থ্যবান হওয়া সত্ত্বেও যারা হজ সম্পাদন করে না, তারা মুসলিম নয়, মুসলিম নয়, মুসলিম নয়। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে সহিহ সনদে প্রমাণিত, তিনি এভাবে তার খেলাফতের সময় বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিতেন। সুতরাং হজের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আর বেশি কিছু বলার প্রয়োজন হয় না। এর ফজিলত সম্পর্কে আমরা অনেক বর্ণনা শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ফজিলত সম্পর্কে ঘোষণা দিয়েছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হজ সম্পাদন করে এবং হজ সম্পাদন করা অবস্থায় হজ সম্পাদনকালীন কোন রকমের অশ্লীলতা ও অবাধ্যতায় লিপ্ত হয় না, সে ব্যক্তি যেন তার মা যেদিন তাকে নিষ্পাপ হিসেবে জন্মদান করেছিল সেই ধরনের নিষ্পাপ হয়ে প্রত্যাবর্তন করে। রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীর হাদিস। অন্য আরেক সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু আল জাযা ইল্লা আল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গৃহীত হজ, কবুল হজ্জের প্রতিদান হলো, সরাসরি প্রতিদান হচ্ছে জান্নাত। সুতরাং একদিক থেকে এটি হলো ইসলামের রোকন,
ফরজ ইবাদত সামর্থ্যবানদের জন্য, অপর দিক থেকে মানুষ তার নিজের অপরাধগুলিকে, গুনাহগুলিকে ক্ষমা করে নেওয়ার একটি অন্যতম মাধ্যম হিসাবে গ্রহণ করতে পারে। আরেক দিক থেকে জান্নাত পাওয়ার জন্য একটি বড় ধরনের আমল হিসাবেও গ্রহণ করতে পারে। অতএব হজ এর ফজিলত অনেক দিক থেকে রয়েছে, সেদিকে আমরা আর আলোচনা দীর্ঘ করছি না। আমরা ফিরে আসি মূল কথার দিকে। হজ কার উপর ফরজ? হজ ফরজ হয়ে থাকে কতগুলি শর্ত সাপেক্ষে। প্রথম শর্ত হলো মুসলিম হতে হবে, অমুসলিমের উপর হজ ফরজ নয়। দ্বিতীয় শর্ত হলো আকিল, জ্ঞানবান হতে হবে, বোধশক্তি সম্পন্ন, পাগলের উপর হজ ফরজ নয়। তৃতীয় শর্ত হলো বালিগ, প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্কের উপর হজ ফরজ নয়। তবে কোনো অপ্রাপ্তবয়স্ক যদি তার অভিভাবকের সাথে, বাবা মার সাথে হজ সম্পাদন করে, এজন্য সে সওয়াব পাবে, কিন্তু এটি তার ফরজ হজ হিসাবে পালন হবে না। যখন সে প্রাপ্তবয়স্ক হবে, আবার যদি সে অর্থনৈতিকভাবে সামর্থ্যবান হয়, তাহলে তাকে ফরজ হজ পালন করতে হবে। চতুর্থ শর্ত হলো স্বাধীন হওয়া, কোনো কৃতদাসের উপর হজ ফরজ নয়। পঞ্চম শর্ত হলো শারীরিক ও অর্থনৈতিকভাবে হজ পালনের সামর্থ্য থাকা। শারীরিক ও অর্থনৈতিক, কোন ব্যক্তির শারীরিক সামর্থ্য রয়েছে কিন্তু অর্থনৈতিক সামর্থ্য নেই, তাহলে তার উপর হজ ফরজ নয়। কোন ব্যক্তির অর্থনৈতিক সামর্থ্য রয়েছে কিন্তু শারীরিক সামর্থ্য নেই, তাহলে তার উপর হজ ফরজ। সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা বৃদ্ধ মানুষ, তিনি পায়ে হেঁটে যেতেও সক্ষম নন, এমনকি বাহনে চড়ে যেতেও তিনি হজ করতে পারবেন না। এখন কি তার পক্ষ থেকে আমাকে হজ পালন করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ, তার পক্ষ থেকে তোমাকে হজ পালন করতে হবে, কারণ তার অর্থনৈতিক সামর্থ্য রয়েছে কিন্তু শারীরিক সামর্থ্য নেই, অসুস্থ। তাহলে এমন ব্যক্তির ক্ষেত্রে তার পক্ষ থেকে বদলি হজ সম্পাদন করতে হবে। এসব শর্তগুলি নারী ও পুরুষের জন্য সমানভাবে। নারীদের জন্য অতিরিক্ত আরেকটি শর্ত হল হজ সফরের জন্য তার স্বামী অথবা কোনো মাহরাম ব্যক্তি তাকে পেতে হবে। একজন মেয়ে মানুষ, তার সব শর্তগুলি তার মাঝে রয়েছে, কিন্তু তিনি হজ সম্পাদনের জন্য এই সফরে স্বামীকেও সাথে পাচ্ছেন না, অন্য কোনো মাহরাম ব্যক্তিকেও। মাহরাম বলা হয় এমন ব্যক্তি যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, এমন ব্যক্তিকেও তিনি সাথে পাচ্ছেন না। তাহলে ওই মেয়ে মানুষের জন্য হজ ফরজ হয়নি যতক্ষণ না তার মাঝে এই শর্তটি পাওয়া যায়। সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে বলছেন, কোন মেয়ে মানুষের জন্য তার মাহরাম ছাড়া সফর করা জায়েজ নেই, হালাল নয়, হারাম। এক সাহাবী দাঁড়িয়ে বসলেন, দাঁড়িয়ে জিজ্ঞাসা করে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্ত্রী হজে যাওয়ার জন্য ইচ্ছা করেছে, আর আমি জিহাদে যাওয়ার জন্য নাম তালিকাভুক্ত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মহিলার স্বামী ছাড়া অথবা মাহরাম ছাড়া সফর করা জায়েজ নেই, অতএব তুমি জিহাদের
নাম থেকে নিজেকে মুক্ত করে নিয়ে তোমার স্ত্রীর সাথে মাহরাম, তার সাথী হিসাবে তুমি হজে যাও। কত গুরুত্ব দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কোন মহিলার যতই সামর্থ্য হোক না কেন, অর্থনৈতিক বা অন্যভাবে, যদি তার মাহরাম পাওয়া না যায় বা স্বামীকে যদি তিনি সাথে না পান, তাহলে যতক্ষণ পাবেন না ততক্ষণ তার উপর হজ ফরজ নয়। বরং অন্য হাদিসে, সহিহ মুসলিমের হাদিসে এসেছে, কোন মেয়ে মানুষ যদি মাহরাম ছাড়া সেই সফরে বের হয়, তাহলে তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত বর্ষণ হয়। অতএব আপনি হজ করতে যাচ্ছেন নিজের গুনাহগুলিকে মাফ করে নেওয়ার জন্য, হজ করতে যাচ্ছেন জান্নাত পাওয়ার জন্য, কিন্তু মাহরাম ছাড়া বের হওয়ার কারণে আপনার উপর আল্লাহর লানত যতক্ষণ আপনি বের হয়েছেন বাড়িতে প্রবেশ না করা পর্যন্ত। সুতরাং এই ধরনের হজ মা বোনদেরকে কখনো উৎসাহিত করা উচিত নয়। আসুন সেদিকে কথা আর দীর্ঘ করছি না। এখন আসি আমরা যার উপরে হজ ফরজ হয়েছে তাকে হজ পালন করতে হবে। সম্ভব অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব সেই হিসাবে হজ পালন করতে হবে। আপনাদের মাঝে তালিকাবদ্ধ হওয়ার জন্য একটা খাতা বা রেজিস্টার দেওয়া হচ্ছে, যাদের কাছে পৌঁছে যাচ্ছে আপনারা নিজেদের নাম ও ঠিকানা সেখানে লিপিবদ্ধ করবেন, যারা বিশেষ করে হজে যাবেন এমন ব্যক্তিরা। আসুন আমরা এখন কিভাবে হজ সম্পাদন করব সঠিকভাবে, যেভাবে সম্পাদন করলে আমরা এর বিনিময়ে আমাদের অপরাধগুলিকে ক্ষমা করে নিতে পারব, যেভাবে সম্পাদন করতে পারলে আমরা এর বিনিময়ে জান্নাত পাব, যেভাবে সম্পাদন করতে পারলে আমরা হজ এর সঠিক প্রতিদান পাব, সেই পদ্ধতিটি কি আমরা একটু জেনে নেই। হজ বিষয়টি দুই দিক থেকে গুরুত্বপূর্ণ। এক দিক হচ্ছে দুর্বল অচল মানুষেরা কখনো সঠিকভাবে হজ সম্পাদন করতে পারে না। আমরা সেখানে বাস্তবে দেখেছি, সৌদি ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে যখন আমরা বিভিন্ন দায়িত্বে ছিলাম, যে বেশিরভাগ ভারতীয় উপমহাদেশের, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই দেশগুলির মানুষ যখন অচল হয়ে যায়, রিটায়ার্ড হয়, তখন তারা বেশিরভাগই হজ করতে যায়। আর শেষে কি হয়, অনেকগুলি কঠিন কাজ রয়েছে যেগুলি পালন করতে তারা পারেন না। মানুষকে বলেন যে ভাই বা বাবা আমি তো পারছি না, এটা আমার পক্ষ থেকে করে আস, এইভাবে তাঁবুতে বসে থাকে, হজ করে চলে আস। তো এই ধরনের হজ কতটুকু নিজেই আত্মতৃপ্তি লাভ করতে পারে আর কতটুকুই সঠিক হয়েছে বলে আশা করা যায়, খুব কঠিন। তো হজ সঠিকভাবে সম্পাদনের জন্য প্রয়োজন শারীরিক শক্তি। এজন্য সহিহ বুখারীর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন আল্লাহর রাসূলকে, হে আল্লাহর রাসূল, পুরুষদের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ রয়েছে, নারীদের জন্য কি কোনো জিহাদ ফি সাবিলিল্লাহ নেই? বললেন যে হ্যাঁ, নারীদের জন্য জিহাদ রয়েছে, ওয়ালাকিন লা কিতালা ফীহি, নারীদের জন্য জিহাদ রয়েছে কিন্তু সেই জিহাদে কোনো অস্ত্র ব্যবহারের প্রয়োজন নাই। আর সেই জিহাদটা হলো হাজ্জু বাইতুল্লাহিল হারাম, বাইতুল্লাহ হজ সম্পাদন করা, এটা হলো নারীদের জন্য সবচেয়ে বড় জিহাদ। কারণ সেখানে একজন মেয়ে মানুষ যেভাবে সহজ সরল ভাবে পুরুষদের থেকে আলাদা হয়ে হয়ে চলতে চায়, ওই হজের পরিবেশে তার পক্ষে চলাটা খুব কঠিন। অনেক সময় তাকে অনেক শক্তি প্রয়োগ করেও চলতে হয়। এই জন্য নারীদের জন্য এটাকে জিহাদ বলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। তো জিহাদ কেমনে করবে যদি গায়ে শক্তি না থাকে, গায়ে বল না থাকে, দুর্বল হয়ে থাকে? তা সম্ভব নয়। তাই একদিক থেকে প্রয়োজন শারীরিক সবলতা, সুস্থতা, অপর দিক থেকে প্রয়োজন হজের কাজগুলি একটু খুঁটিনাটি বিষয় রয়েছে, সূক্ষ্ম বিষয় রয়েছে। এগুলি সুন্দরভাবে পূর্বে থেকে যদি ধারণা না থাকে, পূর্বে থেকে যদি এগুলির প্রশিক্ষণ না থাকে, তাহলে হঠাৎ সেগুলি সঠিকভাবে পালন করা যায় না। যার ফলে কি করে থাকেন আমাদের হাজী সাহেবরা, অনেকেই নিজের তেমন একটা প্রশিক্ষণ নেওয়া নেই, জানাশোনা নেই,
সেখানে গিয়ে মানুষ যদি কিছু করে দৌড়ে যায় ওইটাই করতে শুরু করে। সেটা করা ভুল হোক আর সঠিক হোক সেটা অত চিন্তা করে না, কারণ বেচারা চিন্তা করতেছে যে এত টাকা পয়সা খরচ করে আমি এসেছি, আমার একটা কাজ যদি ছুটে যায় তাহলে তো আমি লস করে ফেললাম। তো এই জন্য যাকে যেটা করতে দেখে ওইটা দৌড়ে যায় করতে শুরু করে। আসলে এটা কখনো সঠিক নিয়ম নয়। এজন্য অন্যজন ভুল করলে তার দেখা দেখি আপনিও ভুলে লিপ্ত হয়ে যাচ্ছেন। সেই দৃষ্টিকোণ থেকে দ্বিতীয় বিষয় প্রয়োজন হজ সম্পর্কে সঠিক একটি ধারণা নেওয়া এবং শিক্ষা গ্রহণ করা। আসুন আজকের এই সংক্ষিপ্ত সময় আমরা হজ সম্পর্কে কিভাবে সুন্দরভাবে হজ সম্পাদন করব একটু সঠিক ধারণা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হজ একটি ইবাদত, সুতরাং প্রতিটি ইবাদত কবুলের জন্য দুটি শর্ত অপরিহার্য। এই দুটি শর্ত যদি না পাওয়া যায় তাহলে সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না। সেই শর্ত দুটির প্রথম শর্ত হলো এ হজ হতে হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। আমাকে কেউ হাজী সাহেব বলে ডাকবেন, আমার একটা ডিগ্রি বাড়বে, আমার একটা পরিচিতি বৃদ্ধি হবে, এই নিয়ত কখনো, এই চিন্তা কখনো মনের মাঝে রাখা একেবারেই যাবে না। যদি কেউ রাখে আর সেই হিসেবেই তিনি হজে বের হন, তাহলে জেনে নিতে হবে তার এই হজ মানুষের কাছেই শুধু প্রশংসা পাবে, আল্লাহর কাছে সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। এজন্যই যে হাদিসটি আমরা প্রথমে বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে হজ সম্পাদন করে কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নির্দেশ পালনের জন্য। তো এই শর্ত আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। দ্বিতীয় শর্ত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিদায় হজ তিনি সম্পাদন করছেন এবং সেই প্রেক্ষাপটে তিনি বলছেন, খুযু আন্নী মানাসিকাকুম ফাইন্নী লা আদরি লাআল্লি লা আলকাকুম বা'দা আমী হাযা বিমাওকিফি হাযা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আমার কাছ থেকে এই হজের নিয়মগুলি শিখে নাও, কারণ আমি নিশ্চিত নই, আমি জানি না আগামী বছর তোমাদের সাথে এই জায়গায় আবার আমি আসতে পারবো বলে আমি কখনো এটি জানি না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে এটাই হলো তার জীবনের শেষ হজ, এটাই হলো বিদায় হজ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিন গুরুত্ব দিয়ে বারবার বলতেছেন, আমি যেখানে যেভাবে যে কাজ করছি তোমরা সেটা সেভাবেই জেনে নাও। অতএব দ্বিতীয় শর্ত হলো আমার এ হজ হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ সম্পাদন করেছেন সেভাবেই আমার এ হজ করার চেষ্টা করতে হবে। কে কিভাবে করেছে না করেছে সেটা লক্ষণীয় নয়, লক্ষ্য করতে হবে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে আমার হজ হচ্ছে কি না। যদি সেভাবে আমি করার চেষ্টা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমার হজ কবুলের আমি আশা করতে পারব। অনুরূপভাবে হালাল পয়সা বা ইত্যাদি ইত্যাদি এগুলি বিষয় তো অবশ্যই লক্ষণীয়, কিন্তু মূল বিষয় এই দুটি অবশ্যই লক্ষণীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি ইসলামের কোনো ইবাদত করবে আর সেই ইবাদতের ক্ষেত্রে আমাদের নিয়ম নীতি যদি কোনো না থাকে, ফাহুয়া রাদ, সেটা তার দিকে ছুঁড়ে মারা হয়, কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। তাই আসুন আমরা যেন আমাদের হজ আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক নিয়ম অনুযায়ী করার চেষ্টা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। এজন্য প্রয়োজন আমাদের একটু সচেতন হওয়া, একটু সতর্ক হওয়া, হজ সম্পর্কে যাওয়ার আগে কিছু প্রশিক্ষণ নেওয়া, কিছু পড়াশোনা করা। পড়াশোনার ক্ষেত্রে আমরা একটু স্মরণ করে দেব, আজকে বাজারে ব্যবসায়িক অনেক বই তৈরি হয়েছে, অনেক ব্যবসায়িক বই তৈরি হয়েছে হাজীদের জন্য, বিভিন্ন রকমের বিভিন্ন কলা কৌশলে বই করা হচ্ছে। বইটি আপনার কাছে যতই আকর্ষণীয় করে তোলা হোক না কেন, আপনি আকৃষ্ট হবেন না,
যতক্ষণ না বইটি কোরআন ও সহিহ হাদিসের আলোকে নির্ভরযোগ্য হয়। যদি কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে বইটি সংকলন হয়, বইটিতে লেখা হয় বিষয়গুলি, তাহলে আপনি সেটি ফলো করার চেষ্টা করবেন। আর যদি বিভিন্ন রকমের গল্প গুজব, কল্প কাহিনী ও বিভিন্ন রকমের আজব বুঝিমা আকর্ষণীয় কথাবার্তা দিয়ে ভরে দেয়, আপনি সেটির দিকে যদি আকৃষ্ট হন, তাহলে নিশ্চয়ই আপনি ভুলভ্রান্তিতে পড়ে যেতে পারেন। এজন্য আমরা আপনাদেরকে স্মরণ করে দেব, আজকে সংক্ষিপ্ত সময় আমরা কিছুটা আলোচনা রাখব। বিস্তারিত জানার জন্য এই বইটি আপনাদের মাঝে আজকে বিতরণ করা হবে। আহকামুল হজ ওয়াল উমরা ওয়াজ জিয়ারা ফি দাউইল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়া আথারিস সাহাবা। হজ, উমরা ও জিয়ারা এর নিয়ম বিধান। বইটি আমার নিজের সংকলিত। বইটি কোরআন ও সহিহ হাদিসের আলোকে এবং প্রতিটি বিষয় দলিল সহকারে, রেফারেন্স সহকারে, হাদিস নাম্বার উল্লেখ করে সকল শ্রেণীর মানুষের জন্য যেন বোধগম্য হয়, সহজ ভাষায়, সেভাবেই সাজিয়ে গুছিয়ে সংকলন করার চেষ্টা করেছি। সাথে সাথে করণীয় বিষয়গুলি উল্লেখ করার সাথে সাথে প্রতিটি ক্ষেত্রে বর্জনীয় যেগুলি বিষয়, মানুষ দেখা দেখে যেগুলি ভুল করে বসে, সেগুলিও উল্লেখ করার চেষ্টা করেছি। শেষে গুরুত্বপূর্ণ অনেকগুলি দোয়াও উল্লেখ করা হয়েছে। আশা করব সম্ভব অনুযায়ী এই বই আপনাদের কাছে হয়তো আজকে বিতরণ করা হতে পারে কর্তৃপক্ষের ব্যবস্থাপনায়, আর না হলে সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন যেখানে পাবেন। আসুন আমরা এখন হজের বর্ণনায় আসি। কিভাবে আমরা হজ সম্পাদন করব? হজ সম্পাদন করতে হলে সাধারণত 3 নিয়মে হজ সম্পাদন করা যায়। একটি হচ্ছে তামাত্তু, আরেকটি কিরান, আরেকটি ইফরাদ। তামাত্তু হজ বলা হয় একই সফরে ভিন্ন ভিন্ন ইহরামে প্রথমে উমরার কাজ সম্পন্ন করে ফেলা, অতঃপর 8ই যুলহিজ্জা থেকে আবার নতুন ইহরাম বেঁধে হজ্জের কাজ সম্পন্ন করা, এটাকে বলা হয় তামাত্তু। কিরান বলা হয় একই সফরে একই ইহরামে একাধারে উমরার কাজ শেষ করে তারপর হজের কাজ শেষ করে একেবারে 10ই যুলহিজ্জায় হালাল হওয়া, একাধারে সব কাজগুলি করার নাম হলো কিরান হজ। তৃতীয় হলো ইফরাদ। এই ইফরাদ শুধুমাত্র এখানে হজ, একই সফরে শুধু হজ পালন করবে, কোনো উমরা তার সাথে সম্পৃক্ত হবে না। এই 3 পদ্ধতিতে হজ সম্পাদন করা যায়। 3 পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে কেউ যদি পালন করে, ইনশাআল্লাহ তার হজ সম্পাদন হয়ে যাবে। তবে উত্তম বলবো আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি করার জন্য উৎসাহ দিয়েছেন, সেই পদ্ধতিতে করাটি হলো উত্তম। তা হলো তামাত্তু হজ। মূলত তামাত্তু হজ একটি পদ্ধতিগত দিক দিয়েও, আমলের দিক দিয়েও তামাত্তু হজ সহজ। কিভাবে সহজ? একজন মানুষ আগামী যদি 18 তারিখে ধরে নেন প্রথম ফ্লাইট হয়, আর সেই ব্যক্তি যদি কিরান হজ করতে চান, তাহলে তাকে এই 18ই সেপ্টেম্বর থেকে শুরু করে একেবারে 10ই যুলহিজ্জা পর্যন্ত, অর্থাৎ 27 বা 28শে অক্টোবর পর্যন্ত একটানা তাকে ইহরাম অবস্থায় থাকতে হবে। ইহরাম থেকে মুক্ত হওয়ার তার কোনো সুযোগ নেই। এটা হলো কিরান হজ। এটা অবশ্যই কঠিন, কারণ ইহরাম অবস্থায় কতগুলি নিষিদ্ধ কাজ রয়েছে, সেগুলি আপনাকে সবসময় মেনে চলতেই হবে যদি আপনি ইহরাম অবস্থায় থাকেন। আর তামাত্তু হজের সুবিধাটা কি? তামাত্তু হজের সুবিধা হলো, আপনি যদি সেই 17ই বা 18ই সেপ্টেম্বরে যান, প্রথমে আপনি উমরার ইহরাম বেঁধে মক্কায় গিয়ে উমরার কাজ সম্পন্ন করে আপনি হালাল হয়ে গেলেন। এরপর 8ই যুলহিজ্জা পর্যন্ত আপনি ফ্রিভাবে সেখানে থাকতে পারবেন, কোনো ইহরামের বিধিনিষেধ আপনার জন্য অপরিহার্য নয়। 8ই যুলহিজ্জায় আবার নতুন করে আপনি হজের জন্য ইহরাম বাঁধবেন এবং 10ই যুলহিজ্জা 2 দিনেই আবার আপনি হজের কাজ শেষ করে 10 তারিখে আবার ইহরাম থেকে হালাল হয়ে যেতে পারবেন। এটা হলো তামাত্তু। এই দৃষ্টিকোণ থেকেও সহজ। তো আসুন আমরা এখন বিস্তারিতভাবে হজ
এর পদ্ধতি একটু জেনে নেওয়ার চেষ্টা করি। সর্বপ্রথমে হজ সম্পাদন করতে হলে আমাদেরকে প্রথম বিষয় যেগুলি জানার তা হচ্ছে উমরা এর রোকন অপরিহার্য বিষয় যেগুলি তা হচ্ছে তিনটি বিষয়: ইহরাম বাঁধা, তাওয়াফ করা এবং সাফা মারওয়ায় সাই করা। এটা হলো উমরার রোকন। হজের রোকন হলো চারটি: ইহরাম বাঁধা, আরাফায় অবস্থান করা এবং 10 তারিখে তাওয়াফ করা ও সাফা মারওয়ায় সাই করা। ওয়াজিবগুলির ক্ষেত্রে উমরার জন্য যেগুলি ওয়াজিব তা হচ্ছে নির্দিষ্ট মিকাত থেকে ইহরাম বেঁধে যাওয়া এবং মাথার চুল কেটে বা ছোট করে মুন্ডন করে অথবা ছোট করে হালাল হয়ে যাওয়া। আর হজ্জের জন্য যেগুলি ওয়াজিব, নির্দিষ্ট স্থান থেকে ইহরাম বেঁধে যাওয়া, আরাফার দিবসে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা, মুজদালিফায় রাত্রি যাপন করা, মিনায় এসে 10 তারিখে 7টি বড় স্থানে কঙ্কর নিক্ষেপ করা, 11, 12 ও 13 তারিখে 3 সাথে 21টি কঙ্কর নিক্ষেপ করা, কোরবানি করা, মাথার চুল কেটে বা নেড়ে করে হালাল হওয়া এবং আইয়ামে তাশরিকের রাতগুলিতে মিনা যাপন করা, পরিশেষে বিদায়ী তাওয়াফ করা। এগুলি হলো হজ্জের জন্য ওয়াজিব বিষয়। আসুন আমরা এখন ধারাবাহিকভাবে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। সর্বপ্রথম উমরা করেন আর হজ করেন, আর যেই পদ্ধতিতেই হজ করেন, সর্বপ্রথম আমাকে ইহরামের কাজ শুরু করতে হবে। ইহরাম এর দুটি অংশ, একটি হচ্ছে ইহরাম এর প্রস্তুতি গ্রহণ, আরেকটি হলো ইহরাম বাঁধা। বিষয়টি ভালোভাবে খেয়াল করবেন। অনেক সময় আমরা মনে করি যে নিচে একটা সাদা লুঙ্গির মতো উপর একটা চাদর পরলেই ইহরাম বেঁধে ফেললাম। না, এটা ইহরাম বাঁধা নয়, এটা হলো ইহরাম এর প্রস্তুতি গ্রহণ। ইহরাম বাঁধা হচ্ছে নির্দিষ্ট সময়ে এবং আন্তরিকভাবে নিয়তের মাধ্যমে ও মৌখিক কিছু শব্দ উচ্চারণ করার মাধ্যমে ইহরাম বাঁধা হয়। শুধু কাপড় পরলেই ইহরাম বাঁধা হয়ে যায় না। বাঁধা শব্দটা ব্যবহার করা হয়েছে তো ওই যে কাপড় বাঁধে তাই মনে করে যে বাঁধা হয়ে গেছে। না, এই কাপড় বাঁধাটা ইহরাম বাঁধা নয়, এটা হলো ইহরামের প্রস্তুতি। ইহরামের প্রস্তুতি কিভাবে আমরা নেব? ইহরামের প্রস্তুতি নেব, সর্বপ্রথম গোসল করব। গোসলের আগে যেহেতু ইহরাম শুরু করলে নখ কাটা, চুল কাটা ইত্যাদি এগুলি নিষিদ্ধ, এজন্য আগেই সম্ভব অনুযায়ী নখ, চুল ইত্যাদি কেটে নেওয়াটা ভালো। ইহরামের জন্য গোসল করব। এ গোসল, ফরজ গোসল যে পদ্ধতিতে করা হয় সেই পদ্ধতিতে করাটাই উত্তম। তো এই গোসল কোথায় করব? এই গোসল ইহরামের জন্য যদি আমরা বাড়ি থেকে সরাসরি বের হয়ে এয়ারপোর্টে চলে যাই, তাহলে আমার বাড়িতেই সেই নিয়তে ইহরামের গোসল আমি করে ইহরামের কাপড় পরেও ফেলতে পারি, অথবা এয়ারপোর্টে গিয়েও কাপড় পরতে পারি। অথবা যারা 2-3 দিন যাবৎ বা 2-1 দিন যাবৎ আগেই হাজি ক্যাম্পে গিয়ে অবস্থান করবেন, তারা সেই হাজি ক্যাম্প থেকে সর্বশেষে যখন এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হবেন, সেই বের হওয়ার আগে তারা এই ইহরামের জন্য গোসল করবেন। গোসল করে পবিত্র হয়ে ইহরামের কাপড় পরিধান করবে। প্রথম হলো গোসল করা, দ্বিতীয় হলো ইহরামের কাপড় পরিধান করা। তবে যদি কোনো ব্যক্তি এমন হয়ে যায় যে মুহূর্তে আপনি বের হচ্ছেন সেই মুহূর্তে আপনি অসুস্থ হয়ে গেছেন, জ্বর ভাব, আর একটু ঠান্ডা লাগলে আরো বেশি অসুস্থ হয়ে যেতে পারেন, তাহলে গোসল করা আপনার জন্য অপরিহার্য নয়। কারণ এটি যদি করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো, যদি ছুটে যায় গোসল তাতে কোনো অসুবিধা নেই।
আপনি গোসল করতে গিয়ে যদি আরো অসুস্থ হয়ে যান, তখন আপনার জন্য জটিলতা এসে যাবে। তো প্রথম হলো গোসল করা, দ্বিতীয় হচ্ছে কাপড় পরিধান করা। পুরুষদের জন্য ইহরামের কাপড় হচ্ছে নিচে একটি লুঙ্গি স্বরূপ, ওপরে একটি চাদর স্বরূপ। এটাই হচ্ছে পুরুষদের জন্য ইহরামের কাপড়। মেয়েদের জন্য ইহরামের কোনো নির্দিষ্ট কাপড় নেই। তারা তাদের সাধারণ যে অবস্থায় যে কাপড় পরিধান করেন নিজেকে পর্দাপোশিদার সাথে রাখার জন্য, সেই কাপড়ই হচ্ছে তার জন্য ইহরামের কাপড়, ভিন্ন কোনো তার ইহরামের কাপড় নেই। এইভাবে প্রস্তুতি নেব আমরা। এই প্রস্তুতি নেওয়াটা, এটা হচ্ছে ইহরামের প্রস্তুতি নেওয়া। এই প্রস্তুতি নেওয়া সরাসরি এয়ারপোর্টে গেলে আমি বাড়ি থেকেও এই প্রস্তুতি নিয়ে আমি এয়ারপোর্টে বের হতে পারি, অথবা যদি মিকাত, সেই মিকাতে এই প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকে, তাহলে সেই মিকাতে গিয়েও আমি এই প্রস্তুতি নিতে পারি। কিন্তু আমরা যখন প্লেনে যাব, প্লেনে গেলে সেই নির্দিষ্ট মিকাতে নামারও কোনো সুযোগ নেই, উড়ন্ত অবস্থায় আমাদেরকে থাকতে হয়। সেখানে কাপড় চেঞ্জ করাও খুব কঠিন হয়ে যায়, সম্ভব হয় না। এই জন্য আগে থেকেই যদি এই প্রস্তুতি নিয়ে যাই, তাহলে সেটি কোনো অসুবিধা নেই, বরং সেটি ভালো। এই প্রস্তুতি গ্রহণ করব। এখন আমরা এহরাম বাঁধব। এহরাম কখন বাঁধব? এহরাম বাঁধার নির্দিষ্ট স্থান হলো মিকাত, যেটাকে বলা হয়। সেই মিকাত, সেখানে পৌঁছালে অথবা মিকাত বরাবর হলে এহরাম বাঁধার নিয়ম। আগে থেকে এহরাম বাঁধাটা ঠিক নয়। অনেকে আমরা বাড়ি থেকে বের হওয়ার সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে শুরু করে দিই, না, এটি ঠিক নয়। আবার কেউ এয়ারপোর্টে ঢোকার সময় শুরু করে দিই লাব্বাইক, আবার কেউ প্লেন ছাড়ার সময়, ফ্লাই করার সময় শুরু করে দিই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এগুলি ঠিক নয়। নিয়ম হলো মিকাতে গিয়ে ইহরাম বাঁধা। এখন মিকাতে আমরা যখন আকাশ পথে যাব, সেই মিকাতে এতটুকু সময় পাবো না যে সেখানে আমার জন্য 15-20 মিনিট সময় দেওয়া হবে ইহরাম বাঁধার জন্য, প্রস্তুতি নিব ইত্যাদি। এই ধরনের সময় পাবো না, কারণ উড়ন্ত অবস্থায় আমাকে সেই মুহূর্তেই। তো এজন্য আমরা বলবো, সেই হজ ফ্লাইটগুলিতে সাধারণত বলে দেওয়া হয় যে কিছুক্ষণ পর আমরা মিকাত বরাবর হচ্ছি। যখন আপনাকে এই সংবাদ দেওয়া হবে, আপনি সেই সময় চেষ্টা করবেন ইহরাম বাঁধার। যদি কোনো ফ্লাইটে এটা বলে নাও দেওয়া হয়, তাহলে কমপক্ষে এতটুকু খেয়াল করবেন, যেই সময়ে ফ্লাইট ল্যান্ড করবে, নামবে জেদ্দায়, তার 1 ঘন্টা পূর্বে আপনি ইহরাম বেঁধে ফেলবেন। ইহরাম কিভাবে বাঁধবেন? ইহরাম বাঁধবো আমরা দুটো কাজের মাধ্যমে। একটা হলো, প্রস্তুতি তো আমার রয়েছে ইহরামের। একটা কাজ হচ্ছে অন্তরে আমাকে নিয়ত করতে হবে। সেই নিয়তটাকে ইচ্ছা ও সংকল্পের মাধ্যমে পাকাপোক্ত করতে হবে, কোন রকমের শব্দ ও উচ্চারণ ছাড়াই। আন্তরিকভাবে আমার ইচ্ছা সংকল্প হবে, আমি এটা কোন কাজের জন্য ইহরাম করতে যাচ্ছি। আমি কি কেরান হজ্জের জন্য ইহরাম করছি, সেটা আমার সংকল্প থাকতে হবে। আমি কি তামাত্তু হজের জন্য ইহরাম করছি, সেটা আমার থাকতে হবে। আমি কি নিজের ফরজ হজের জন্য ইহরাম করছি, সেটা আমার অন্তরে থাকতে হবে। বা আমি কি আমার নফল হজের জন্য ইহরাম করছি, সেটা থাকতে হবে। বা আমি কি অন্য আমার বাবা বা মা বা আরো অন্য কারো পক্ষ থেকে বদলি হিসাবে ইহরাম করছি, সেটা আমার অন্তরে থাকতে হবে। আর মৌখিকভাবে কিছু শব্দ উচ্চারণ করতে হবে। যদি তামাত্তু হজ হয়, তাহলে আমরা বলবো লাব্বাইক উমরাতান, কারণ শুধু প্রথমে তামাত্তু হজের জন্য উমরার আপনি ইহরাম বাঁধবেন। অথবা লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, এটা যদি তামাত্তু হজ হয়। যদি কেরান হজ হয়ে থাকে, তাহলে আপনি বলবেন লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জান, একসাথে দুটোই, বা লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান ওয়া হাজ্জান। অথবা যদি আপনার ইফরাদ হজ হয়ে থাকে, তাহলে আপনি বলবেন লাব্বাইক হাজ্জান, শুধু হজ। এভাবে মৌখিক শব্দ উচ্চারণ করলেন আর অন্তরে আপনি সংকল্প করলেন, এটা হলো আপনার ইহরাম বাঁধা। এই ইহরাম বাঁধাটা হতে হবে মিকাতে, অথবা মিকাতের একটু আগেও যদি হয়ে যায় সতর্কতামূলকভাবে, তাতে অসুবিধা নেই। কিন্তু মিকাত অতিক্রম করে এই ইহরাম বাঁধার সুযোগ নেই। কেউ যদি আবার মিকাত অতিক্রম করে গিয়ে তারপরে ইহরাম বাঁধে, তাহলে তার একটা ওয়াজিব বর্জন হয়েছে, ছুটে গেছে, যার কারণে তাকে একটি দম ওয়াজিব হয়ে যাবে। এজন্য ওই বিষয়টি আবার আমাকে সতর্ক থাকতে হবে, আমি মিকাত অতিক্রম করছি কি না।
এভাবে আমরা এহরাম বাঁধব। এহরাম বাঁধার সময় মেয়েদের ক্ষেত্রে একটি সমস্যা হতে পারে। সে সমস্যা হলো, মেয়েদের প্রতি মাসে যে নিয়মিত সমস্যা মাসিক দেখা দেয়, যদি এহরাম বাঁধার সময় বা বের হওয়ার সময় তার এই অবস্থা দেখা দেয়, তাহলে তার ক্ষেত্রেও নিয়ম হলো তিনিও এই অবস্থায় সুন্দরভাবে গোসল করে সেই মিকাতে পৌঁছার সময় তিনি ওই অবস্থায় এহরাম বাঁধবেন, তাতে কোনো অসুবিধা নেই। বরং অনেক সময় কেউ ভুলবশত মনে করে যে আমি তো অপবিত্র আছি, এই অবস্থায় কিভাবে এহরাম বাঁধি। না, এহরাম বাঁধা আপনার এই অবস্থায় কোনো নিষিদ্ধ নয়, বরং আপনাকে এহরাম বেঁধে যেতেই হবে যে সেই অবস্থাও যদি আপনি থাকেন। এভাবে আমরা এহরাম বাঁধব। এহরাম বাঁধার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এহরাম অবস্থায় যেগুলি নিষিদ্ধ কাজ সেগুলি আমাদেরকে স্মরণ রাখতে হবে। নিষিদ্ধ কাজগুলি হলো মোট 9টি নিষিদ্ধ কাজ। প্রথম হচ্ছে নারী ও পুরুষ সকলের জন্য হাত ও পায়ের নখ কাটা বা নখ তুলে ফেলা, এটি হলো নিষিদ্ধ। দ্বিতীয় হচ্ছে নারী ও পুরুষ সকলের জন্য মাথার হোক বা শরীরের যে কোনো জায়গার চুল বা পশম কাটা ও তুলে ফেলা, নারী ও পুরুষ সকলের জন্য নিষিদ্ধ। তৃতীয় হচ্ছে নারী ও পুরুষ সকলের জন্য সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ এহরাম বাঁধার পরে। চতুর্থ হচ্ছে নারী ও পুরুষ সকলের জন্য স্থল প্রাণী শিকার করা নিষিদ্ধ। পঞ্চম হচ্ছে নারী ও পুরুষ সকলের জন্য এহরাম অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ। ষষ্ঠ হচ্ছে নারী ও পুরুষ সকলের জন্য এহরাম অবস্থায় স্বামী স্ত্রীর মেলামেশা নিষিদ্ধ। সপ্তম হচ্ছে এহরাম বাঁধা অবস্থায় নারী ও পুরুষ সকলের জন্য মেলামেশার পূর্ব যে সমস্ত কর্ম উত্তেজনামূলক বা বিনোদনমূলক সেগুলি সম্পূর্ণ নিষিদ্ধ। অষ্টম হচ্ছে সেটি শুধু নারীদের জন্য, তা হলো তাদের হাত মোজা ব্যবহার করা নিষিদ্ধ। গোটা শরীরে তিনি কাপড় ব্যবহার করবেন সম্পূর্ণ শরীরে, কিন্তু হাত মোজা পরিধান করা মেয়েদের জন্য এহরাম অবস্থায় নিষিদ্ধ। এবং মেয়েদের জন্য নিষিদ্ধ হলো নেকাব পরিধান করা। নেকাব কাকে বলে? নেকাব বলা হয় চেহারার উপরে এমন একটা পোশাক ব্যবহার করা বা মুখোশ ব্যবহার করা যেটা চেহারাতে আটকে থাকে, চেহারা উপর মানে লেগে থাকে, বেঁধে রাখা হয়, এটা হলো নেকাব। এটা এহরাম অবস্থায় নিষিদ্ধ। তো মুখ, সুতরাং মুখ খুলে রাখতে হবে। এখন মুখ খোলা রাখলে যদি অন্য অপরিচিত পুরুষরা সামনে এসে যায় তাহলে কি করব? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমরা যখন এহরাম বাঁধলাম সেই এহরাম অবস্থায় আমাদের চেহারা খোলা রেখেছিলাম। ওয়াইদা মাররা বিনার রিজাল ফাআসদালনা আলা ওয়ুজুহিনা খিমারানা। কিন্তু এই চেহারা খোলা রাখা অবস্থায় সামনে দিয়ে যদি অপরিচিত কোনো মানুষ এসে যেত তাহলে মাথার উপরের ওড়নাটা আমরা চেহারার উপর ঢেলে দিতাম যেন তারা আমাদেরকে দেখতে না পায়। এটা হলো মেয়েদের জন্য। তো উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই হাদিস থেকেও বোঝা যায় যে আসলে মেয়েদের বাইরে বের হলে তাদের চেহারা ঢেকে রাখাটাই হলো নিয়ম, খুলে রাখা নিয়ম নয়। তো নারীদের জন্য এটা। পুরুষদের জন্য যেটি শুধু পুরুষদের জন্য, তা হলো পুরুষদের জন্য মাথা ঢাকা এহরাম অবস্থায় নিষিদ্ধ। পাগড়ি নয়, টুপি নয়, অন্য কোনো কাপড়ও নয়, মাথা ঢাকা নিষিদ্ধ সম্পূর্ণ। এবং পুরুষদের জন্য যেটি নিষিদ্ধ শুধু পুরুষদের জন্য, তা হলো সেলাই করা কাপড় পরিধান করা। সেলাই করা কাপড় দ্বারা উদ্দেশ্য হচ্ছে এমন পোশাক যেই পোশাক পরিধান করলে তার শরীরের অঙ্গগুলি স্পষ্ট ফুটে ওঠে। হতে পারে সেটা জুব্বা, হতে পারে সেটা শার্ট, হতে পারে জ্যাকেট, কোট, হতে পারে প্যান্ট, পায়জামা, এই ধরনের পোশাকগুলি নিষিদ্ধ। তো সেলাই করা দ্বারা এটি নিষিদ্ধ নয়। একজন মানুষের শীতে হঠাৎ প্রয়োজন চাদর তিনি ব্যবহার করবেন, চাদরের দুই সাইডে নকশা করা রয়েছে, এমব্রয়ডারি করা রয়েছে, এটি সেলাই দ্বারা নিষিদ্ধ নয়। আপনার কোমরে যে লুঙ্গিটা পরবেন সেটা বেল দিয়ে বাঁধতেছেন, সেই বেলও সেলাই করা রয়েছে, এই সেলাই করা নিষিদ্ধ নয়, এই বেল ব্যবহারে অসুবিধা নেই। কাগজপত্র রাখার জন্য আপনি ছোট্ট ব্যাগ ব্যবহার করেছেন, গলায় ঝুলিয়ে রেখেছেন, এই ব্যাগেও সেলাই করা রয়েছে, এই সেলাই করা নিষিদ্ধ নয়।
জুতা পরেছেন পায়ে, স্যান্ডেল জাতীয় সেই ফিতাগুলি সেলাই করা রয়েছে, এই সেলাই করা কোনো নিষিদ্ধ নয়। হাতে হয়তো ঘড়ি রয়েছে, ঘড়ির চেনটা সেলাই করা রয়েছে, চামড়ার চেন, এই সেলাই নিষিদ্ধ নয়। সেলাই নিষিদ্ধ দ্বারা উদ্দেশ্য হলো এমন সব কাপড় ব্যবহার করা যেগুলির মাধ্যমে শরীরের অঙ্গগুলি স্পষ্ট ফুটে ওঠে। এই সমস্ত বিষয়গুলি একজন মুহরিম ব্যক্তিকে ইহরাম অবস্থায় ভালোভাবে স্মরণ রাখতে হবে, যেন তিনি কোনোভাবেই এগুলিতে ইচ্ছাকৃতভাবে লিপ্ত না হয়ে যান। আসুন আমরা এভাবে চলব, মক্কায় পৌঁছে যাব। মক্কায় পৌঁছে গিয়ে যেখানে যার হোটেল, সেই হোটেলে আমরা উঠব, ব্যাগ লাগেজ সবকিছু সুন্দরভাবে গুছিয়ে নেব। যদি গভীর রাত্রিতে পৌঁছে যাই তাহলে রাত্রিতে সেখানে বিশ্রাম নেব, খাওয়া দাওয়া যা যখন প্রয়োজন সেটা খাবো। এরপরে যখন আমরা তাওয়াফের উদ্দেশ্যে কাবার দিকে বের হব, নিয়ম হলো সেখানে মক্কায় পৌঁছার পর গোসল করা, যদি সম্ভব হয় সুস্থতার সাথে গোসল করে নেবে এবং এরপর ভালোভাবে পবিত্র হয়ে তারপর কাবার দিকে বের হব। মেয়ে মানুষদের পোশাকের কোনো সমস্যা নেই, পুরুষদের যেহেতু পোশাক সীমাবদ্ধ, অনেক সময় অনেকে অনেক আতঙ্কের মধ্যে থাকে যে আমার এই এহরাম যেটা দিয়ে, যে এহরামের পোশাক দিয়ে আমি এহরাম শুরু করেছি, মনে হয় এটা আর কখনো খুলে রাখা যাবে না, অথবা এটা চেঞ্জ করা যাবে না। না, এত আতঙ্কের মাঝে থাকার কোনো প্রয়োজন নেই। আপনার প্রয়োজনে এটাকে খুলেও রাখতে পারেন, আবার প্রয়োজনে এটা হয়তো যদি নাপাক হয়ে যায় বা কোনো সমস্যা হয়ে যায়, নোংরা হয়ে যায়, দ্বিতীয় আরেক সেট থাকলে আপনি এই সেট চেঞ্জ করে নতুন আরেক সেট ব্যবহার করবেন, এতে কোনো অসুবিধা নেই। এভাবে আমরা তাওয়াফের উদ্দেশ্যে কাবার দিকে বের হব। আমাদেরকে একটি বিষয় লক্ষ্য করা দরকার, যখনই আমরা ইহরাম বাঁধলাম, লাব্বাইক উমরাতান বলেছি, বলার পর থেকে আমাদেরকে সবচেয়ে বেশি বেশি যেই তালবিয়া বা যে বাক্যটি পাঠ করতে হবে সেটি হচ্ছে তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটি পুরুষেরা আওয়াজের সাথে তারা সব সময় পাঠ করতে থাকবে। সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই কোনো তালবিয়াকারী, তালবিয়া পাঠকারী আওয়াজের সাথে তালবিয়া পাঠ করে, তার ডানে বামে গাছপালা এমনকি জমিন পর্যন্ত কিয়ামতের দিন সেটা সাক্ষ্য দেবে। সুতরাং একজন পুরুষ মানুষ তিনি যত সম্ভব হবে আওয়াজের সাথে বেশি বেশি তালবিয়া পাঠ করবেন, এটাই হলো উত্তম। তবে সমস্বরে একসাথে সমস্বরে দলবদ্ধভাবে পাঠ করবে এমন নয়, সকলে আপন আপন পাঠ করবে, কোনো সমস্বরে দলবদ্ধভাবে নয়। এই তালবিয়াই সবচেয়ে আপনার বেশি বেশি পাঠ করবেন, সাথে অন্যান্য দোয়া, জিকির, আজকার সেগুলি আপনার চলতে থাকবে, অসুবিধা নেই। এভাবে আমরা মক্কায় পৌঁছার পর এখন সর্বপ্রথম কাজ হলো তাওয়াফ। তাওয়াফের ক্ষেত্রে নিয়ম হলো, পুরুষদের ক্ষেত্রে দেখা যায় যে এহরাম বাঁধার শুরু থেকেই কেউ বাড়ি থেকে বের হওয়ার সময় এই কাঁধকে, ডান কাঁধকে খালি করে, অর্থাৎ এই চাদর ডান কাঁধের নিচে নিয়ে বাম কাঁধের উপর ফেলে রাখে, যেটাকে ইস্তেবা বলা হয়। এটা আগেই শুরু করে দেয়। এটা আগেই শুরু করে দেওয়ার নিয়ম নয়, বরং আগে আপনার ঢাকা থাকবে। এই ডান কাঁধকে খুলবেন আপনি যখন তাওয়াফ আপনি শুরু করতে যাচ্ছেন, সেই শুরু করার পূর্ব মুহূর্তে এটাকে খালি করে তারপর আপনি তাওয়াফ শুরু করবেন। তার আগে অবশ্যই আপনার এটা ঢাকা থাকবে, খুলে রাখার নিয়ম নয়। এভাবে আমরা তাওয়াফ শুরু করব সর্বপ্রথম হাজরে আসওয়াদ থেকে। হাজরে আসওয়াদ থেকেই আমরা তাওয়াফ শুরু করব। হাজরে আসওয়াদ একটি গুরুত্বপূর্ণ বিষয়, পাথর, যে পাথরে চুমু দিলে অনেক সওয়াব পাওয়া যায়। এমনকি সহিহ হাদিসে এসেছে, কিয়ামতের দিন এই পাথরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহ্বা দান করবেন। যারা তাকে চুমু খেয়েছে বা স্পর্শ করেছে তাদের জন্য সুপারিশ করবে কিয়ামতের দিন। অতএব এটি স্পর্শ করা ও চুমু খাওয়া বিরাট সওয়াব ও ফজিলতের একটি বিষয়। সম্ভব অনুযায়ী সর্বপ্রথম হলো হাজরে আসওয়াদকে চুমু খাওয়ার মাধ্যমে শুরু করা। চুমু খাওয়াটা সওয়াবের কাজ, কিন্তু অপরিহার্য নয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতেন, হে ওমর, তুমি একজন শক্তিশালী মানুষ,
অতএব হাজরে আসওয়াদের কাছে গিয়ে চুমু খেতে গিয়ে দুর্বল মানুষকে তুমি যেন কখনো আবার কষ্ট না দাও। অন্যকে ধাক্কা ধাক্কি করে আপনি লাভ দিয়ে সেখানে চুমু খেতে যাবেন, হয়তো চুমু খাওয়ার সোয়াব পাচ্ছেন, কিন্তু অপর দিক থেকে আপনি বিরাট গুনাহের কাজ করতেছেন। এরকম অবস্থায় মানুষদেরকে যখন ধাক্কা ধাক্কি করে কষ্ট দিচ্ছেন আপনি। তাই সহজেই যদি সম্ভব হয় আলহামদুলিল্লাহ, যদি সম্ভব না হয় তাতে কোনো ক্ষতি হবে না আপনার। তো সর্বপ্রথম হাজরে আসওয়াদের কাছে গিয়ে চুমু খাওয়ার মাধ্যমে শুরু করা। এক্ষেত্রে পুরুষদের জন্য দুটি কাজ করতে হবে এই তাওয়াফে কুদুমে। প্রথম কাজ হলো এই ডান কাঁধকে খালি করা। দ্বিতীয় কাজ হলো এই ডান কাঁধ খালি থাকবে 7 চক্করের মাঝে যদি নামাজের সময় শুরু হয়ে যায়, জামাত দাঁড়িয়ে যায়, আপনি এটাকে ঢেকে নিয়ে আবার নামাজে দাঁড়াবেন। নামাজ শেষ হয়ে গেল, তারপর খালি করে আবার আপনি ঘুরতে থাকবেন। দ্বিতীয় কাজ হলো রমল করা। রমল হলো পুরুষেরা একটু বীর বেশে ঘন ঘন পা ফেলে চলার চেষ্টা করবে সম্ভব অনুযায়ী। এটা হলো সম্পূর্ণ চক্কর, 3 চক্কর, শুধু মাত্র প্রথম 3 চক্কর, 7 চক্কর নয়। তাওয়াফ শুরু করব আমরা হাজরে আসওয়াদ থেকে। চুমু খেতে পারলে আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু করব। যদি তা সম্ভব না হয় হাত দিয়ে স্পর্শ করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাত চুমু খাওয়া যাবে। যদি হাত দিয়ে স্পর্শ করা সম্ভব না হয় তাহলে হাত দিয়ে শুধু ডান হাত, একটি হাত দিয়ে 2 হাত নয়, শুধু একটি হাত দিয়ে পাথরমুখী হয়ে ডান হাত দিয়ে ইশারা করে সেই হাত চুমু খাওয়ার নিয়ম নয়। হাত দিয়ে স্পর্শ করলে আপনি হাত চুমু খাবেন, যদি স্পর্শ করতে না পারেন তাহলে চুমু খাবেন না। আর পাথর চুমু খেতে পারলে আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন। আর যদি চুমু খেতে না পারেন, শুধু হাত দিয়ে ইশারা করেন, তাহলে শুধু আল্লাহু আকবার বলবেন। বলেই আপনার শুরু হলো। আবার হাজরে আসওয়াদে আসলে 1 চক্কর, এভাবে 2, 3, 4, 5, 6, 7 শেষ হয়ে গেল। তাওয়াফ করার ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন বই পুস্তকে প্রথম চক্করের এই দোয়া, দ্বিতীয় চক্করের এই দোয়া, তৃতীয় চক্করের এই দোয়া, 7টি চক্করের 7টি দোয়া দেওয়া রয়েছে। এই দোয়াগুলি লেখকদের তৈরি করা, নিজস্ব মন গড়া বানাওটি এই 7 চক্করের 7টি দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টিকে এত জটিল করে দেননি যে এই 7টা দোয়া করতেই হবে আপনাকে 7 চক্করে, না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত একটি দোয়া, সেটি হচ্ছে আপনি যেই কণা থেকে শুরু করলেন হাজরে আসওয়াদ, এই হাজরে আসওয়াদের আগের যেই কণাটি, সেটিকে বলা হয় রুকনে ইয়ামানি। এই কণা এবং হাজরে আসওয়াদ, এই কণা এবং হাজরে আসওয়াদ, এই জায়গাটা যখন আপনি চলবেন তখন শুধু বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তাই এই জায়গায় এটা পড়তে শুরু করবেন। আর এই হাজরে আসওয়াদ থেকে শুরু করে আপনি ঘুরতেছেন, এই জায়গাটাতে আপনার ইচ্ছা মতো আপনি দোয়া, তাসবিহ, তাহলিল সেগুলি পাঠ করবেন। আর যখনই আপনি তাওয়াফ শুরু করলেন তখন থেকে আপনার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক স্টপ হয়ে গেল। তাওয়াফের পূর্ব পর্যন্ত লাব্বাইক, তাওয়াফ শুরু হলে আর লাব্বাইক নয়। এভাবে আমরা প্রথম চক্কর, দ্বিতীয় চক্কর, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম 7 চক্কর শেষ করে হাজরে আসওয়াদেই আবার আমরা 7ম চক্কর শেষ করব। শেষ করে এখন নিয়ম হলো তাওয়াফের 2 রাকাত সালাত আদায় করা। সেই 2 রাকাত সালাত যদি সম্ভব হয় হাজরে মাকামে ইব্রাহিমকে এবং কাবাকে সামনে রেখে, তাহলে আলহামদুলিল্লাহ। প্রচন্ড ভিড়ের কারণে যদি সেখানে জায়গা না পান, যে কোনো জায়গায় আপনি কাবামুখী হয়ে সেই 2 রাকাত সালাত আদায় করবেন। আর এই 2 রাকাতের নিয়ম হলো প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়া, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। যদি আপনার পক্ষে সম্ভব হয় আলহামদুলিল্লাহ, যদি তা না হয়, কঠিন হয়, যে কোনো সূরা দিয়েই আপনি পড়বেন। এভাবে 2 রাকাত সালাত শেষ করে এরপরে আপনি জমজমের পানি পান করবেন। জমজমের পানি বরকতময় পানি, সেটি ভালো নিয়তে পান করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাউ জমজম মাউন মুবারাকুন লিমা শুরিবা লাহ। জমজম পানি হলো অত্যন্ত বরকতময় পানি, যে নিয়তে পান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সঠিক নিয়ত কবুল করেন। তাই সেই সুযোগ আমরা নিতে পারি। তবে জমজম পানি দিয়ে গোসল করা ইত্যাদি নয়, পান করবেন এবং চেহারায় দিতে পারেন, চোখে দিতে পারেন, মাথায় দিতে পারেন, এতে অসুবিধা নেই। জমজমের পানি পান করার পর এরপর আমরা চলে যাব সাফা এবং মারওয়ার দিকে। সাফা মারওয়ার সাই। সাফা মারওয়ার সাইয়ের সময় সর্বপ্রথম সাফা থেকে শুরু হবে। সাফা থেকে শুরু হবে। আমরা হয়তো যারা কোনোদিন যাননি মনে করেন যে সাফা একটা পাহাড়, মারওয়া আর একটা পাহাড়, খুঁজবেন সেখানে পাহাড় কোথায়।
আসলে পাহাড় সেখানে খুঁজে পাওয়া যাবে না, সব সমান হয়ে গেছে। বিশেষ করে এখন আরো এবার আন্ডারগ্রাউন্ড করার কারণে বেশি সংখ্যক মানুষ নিচে আন্ডারগ্রাউন্ডে যখন চলে যায়, নিচে একেবারে সমান প্লেন, শুধু দুই সাইডে সাফার দিকে কিছু পাথর রয়েছে সেখানে উঁচু করা, আর মারওয়ার দিকে তেমন কিছু নেই, শুধু পাথরের কালো কিছু ভাব চিহ্ন রয়েছে। সর্বপ্রথম হলো সাফার দিকে। সাফার কাছে গিয়ে একটু পাথরগুলির কাছে গিয়ে পৌঁছার চেষ্টা করবেন। পৌঁছার চেষ্টা করার পর সেই শুধু সর্বপ্রথম এবং সাফার কাছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই আয়াতটির অংশটুকু পাঠ করবেন। এরপরে বলতে পারেন আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, এটা বলতে পারেন। তারপর আপনি কাবামুখী হওয়ার চেষ্টা করবেন। কাবাকে দেখা খুব কঠিন, আন্ডারগ্রাউন্ডে হলে দেখা সম্ভব নয়, ওপরের দিকে হলে দেখা সম্ভব হবে, তবে দেখা খুব কঠিন। যদি দেখতে নাও পারেন অসুবিধা না, আপনি কাবামুখী হবেন। সেখানে বিভিন্ন জন বিভিন্ন রকম করে, সেগুলি করার নিয়ম নয়। নিয়ম হলো কাবামুখী হয়ে আপনি দোয়ার মতো দুটি হাত তুলবেন। তোলার পরে আপনি 3 বার তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু। এই তাসবিহগুলো, যিকিরগুলি পাঠ করবেন। পাঠ করার পর ওই হাত তোলা অবস্থায় আপনি যা ইচ্ছা আপনার আল্লাহর কাছে দোয়া করা, সেই দোয়া করবেন। এটি একটি দোয়া কবুলের একটি জায়গা। তো এইভাবে আপনি একবার শেষ করে আবার ওইভাবেই আপনি এই বিষয়টাকে 3 বার করার নিয়ম ওইরকম। প্রথম বৈঠকে সম্ভব অনুযায়ী চেষ্টা করবেন। এরপরে আপনি সাফা থেকে নেমে ছুটবেন এখন মারওয়ার দিকে। তাওয়াফের ক্ষেত্রে যেমন 7 চক্করে 7টি দোয়া পাওয়া যায় বিভিন্ন বই পুস্তকে, সেগুলি ঠিক নয়। সাফা মারওয়ার সাইয়ের ক্ষেত্রেও দেখবেন বই পুস্তকগুলিতে 7টি চক্করে 7টি দোয়া দেওয়া রয়েছে, সেগুলিও ঠিক নয়, সেগুলি তৈরি করা দোয়া। সেখানেও আপনার ইচ্ছা অনুযায়ী যা তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দোয়া আপনার সহজ হয়, আপনি নিজের ভাষায়, বাংলা ভাষায় হলেও, আরবি পারতেছেন না, বাংলা ভাষায় আপনি আল্লাহর তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ইত্যাদি পাঠ করবেন এবং মনে মনে আল্লাহর কাছে দোয়া করবেন, উঁচু আওয়াজে নয়। অথবা কোরআনের সূরা পাঠ করলেন ইত্যাদি, কোনো অসুবিধা নেই। ওই নির্দিষ্টগুলোকে নিয়ে ব্যস্ত হবেন না কখনো। এভাবে আপনি মারওয়ার দিকে যাবেন। যেতে মাঝে কিছু সাফার কাছেই পাবেন 2 জায়গায় সবুজ বাতি দিয়ে চিহ্নিত একটি জায়গা। সেই জায়গায় পুরুষদের জন্য নিয়ম হলো একটু দৌড়াবেন। পুরুষদের জন্য, শুধু মেয়েদের জন্য নয়। সেই সবুজ বাতি পর্যন্ত দৌড়াবেন। এরপরে মারওয়া পর্যন্ত সাধারণভাবে যাবেন। মারওয়াতে যাওয়ার পরে সেখানে ইন্না সাফা ওয়াল মারওয়া পড়ার নিয়ম নয়, বরং মারওয়াতে উঠে সেখানে আপনি কাবামুখী হওয়ার চেষ্টা করবেন। মারওয়াতে গিয়ে কাবা দেখা কখনো সুযোগ নেই, সব ওয়াল হয়ে গেছে। সেখানে আপনি কাবামুখী হবেন, কেবলামুখী হবেন। হয়ে আপনি সাফাতে যেভাবে হাত তুলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, মারওয়াতে ঠিক একইভাবে হাত তুলে সেগুলি আপনি পড়বেন এবং দোয়া করবেন। 1 চক্কর হয়ে গেল। আবার সাফাতে ফিরবেন, আবার মারওয়াতে যাবেন। সর্বশেষ 7ম চক্কর হলো মারওয়াতে গিয়ে আপনার 7 চক্কর শেষ হয়ে যাবে। মারওয়াতে যাওয়ার পরে আপনার উমরার কাজগুলি আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। আপনি যদি তামাত্তু হজ করে থাকেন তাহলে আপনার কাজগুলি মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখন আপনার করণীয় হচ্ছে মাথার চুল নেড়ে করে ফেলা, মুন্ডন করা, সেটি হলো সবচেয়ে উত্তম। যদি কাছাকাছি হজের সময় হয়ে থাকে তাহলে আপনি ছোট করে নেবেন, ছোট করলে গোটা মাথা থেকে করার চেষ্টা করবেন। আর মা বোনদের জন্য চুলের অগ্রভাগ এই 1 ইঞ্চি পরিমাণ অগ্রভাগ, চুলের মাথা অগ্রভাগ কেটে নিলেই সেটাই যথেষ্ট। এভাবে যারা তামাত্তু হজ করবেন তাদেরকে সেই চুল কাটার মাধ্যমে সেটা হালাল হয়ে যেতে হবে। আপনি উমরা কমপ্লিট করে ফেললেন, এখন আপনি ফ্রি, এখন আপনি হালাল হয়ে গেলেন, আপনি এখন সাধারণ অবস্থায় চলবেন। এভাবে অবস্থান করবেন। আর যদি আপনি কেরাম হজ করতে চান বা ইফরাদ হজ করতে চান তাহলে চুল কাটার কোনো প্রশ্ন আসে না। আপনাকে সেই ইহরাম অবস্থায় সেখানে থাকতে হবে এবং ওই 10 তারিখ পর্যন্ত আপনাকে থাকতে হবে। এভাবে তামাত্তু হজ এর জন্য প্রথম পর্ব উমরার পর্ব শেষ। এই সময়টা আপনি যত সুযোগ পাবেন বেশি বেশি জামায়াতের সাথে সেখানে কাবায় সালাত আদায় করার চেষ্টা করবেন। মানুষের দেখা দেখি দৌড়ে দৌড়ে বারবার সকাল সন্ধ্যা পাইকারি উমরা করার চেষ্টা করবেন না, সেগুলি উচিত নয়। সকালে একটা উমরা বাবার নামে, বিকালে একটা শ্বশুরের নামে, সন্ধ্যায় আরেকটা শাশুড়ির নামে, আরেকটা মামার নামে, আরেকটা খালার নামে, এই ধরনের করা উচিত নয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামগণ এরকম করেননি। খেয়াল করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ শেষ করে যখন মদিনার দিকে ফিরে যাচ্ছেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি কাঁদতেছেন। জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? তিনি বললেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যারা একসাথে এসেছি সবাই দুইটা কাজ করে ফিরে যাচ্ছি, আমি তো শুধু একটি কাজ করে ফিরে যাচ্ছি। দুটা মানে হজ এবং উমরা। আর আমি শুধু হজ করলাম, উমরা করার আমার সুযোগ হয়নি। কারণ যখন প্রথমে আসেন তখনই তিনি অপবিত্র হয়ে গেছিলেন। সে অপবিত্র হওয়ার কারণে তার পক্ষে তাওয়াফ করার সুযোগ হয়নি, তিনি বসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন? তাকে অনুমতি দিলেন, ঠিক আছে তুমি যাও, ওই তানঈম বলা হয় যেখানে মসজিদ হয়েছে, মসজিদের নাম মসজিদ আয়েশা দেওয়া হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সেখানে পাঠালেন। কার সাথে পাঠালেন? তার ভাই আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে পাঠালেন। বললেন, যাও তুমি সেখান থেকে ইহরাম বেঁধে এসে তুমি উমরার কাজটা শেষ করে ফেলো, তাহলে তোমারও দুইটা হয়ে যাবে। সাহাবী আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে গেলেন, কিন্তু তিনি তার বোন ইহরাম বাঁধলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কিন্তু আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তিনি ইহরাম বাঁধলেন না। তাহলে বিষয়টা খেয়াল করবেন, তারা একই সফরে এই বারবার গিয়ে সেখানে উমরা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের থেকে প্রমাণিত নয়। তাই সেগুলিতে লিপ্ত হওয়া উচিত নয়। আপনি যত সুযোগ পাবেন বেশি বেশি তাওয়াফ করবেন। পূর্ণ তাওয়াফ, একটি তাওয়াফ হলো 7 চক্কর এবং 2 রাকাত সালাত। সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পূর্ণ তাওয়াফ করবে এবং 2 রাকাত সালাত আদায় করবে, তাহলে একটা ক্রীতদাস আজাদ করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাকে দান করবেন। এই জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করে এই সকাল সন্ধ্যা পাইকারি উমরা বন্ধ করে আপনি সম্ভব অনুযায়ী বেশি বেশি তাওয়াফ করার চেষ্টা করবেন এবং সেই মৃত ব্যক্তিদের জন্য সেখানে আল্লাহর কাছে মন ভরে খোলামেলা দোয়া করবেন। আসুন, আমরা উমরার প্রথম অংশ শেষ করলাম, এখন আমরা হজের দিকে যাচ্ছি। হজ যুলহিজ্জাহ মাসের 8 তারিখে আমাদের হজের কাজগুলি শুরু হবে। যারা তামাত্তু হজ করব তারা নতুন করে আবার যুলহিজ্জাহ মাসের 8 তারিখে ইহরাম বাঁধতে হবে। আর যারা কেরান বা ইফরাদ হজে রয়েছেন তাদের কোনো নতুন ইহরাম বাঁধা নয়, আগে থেকেই সে ইহরামে থাকবে। তারা ওই 8 তারিখে শুধু মিনার দিকে বের হবে। সেই ইহরাম বাঁধার সময় আপনি পূর্বের যে ইহরাম যেভাবে প্রস্তুতি নিয়েছিলেন, গোসল করা, পবিত্র হওয়া, ইহরামের কাপড় পরা, ঠিক সেভাবে আপনি প্রস্তুত হবেন। আর এই ইহরাম বাঁধার জন্য আবার কাবায় গিয়ে ইহরাম বাঁধতে হবে এমন নয়। নিয়ম হলো যে যেখানে যে হোটেলে অবস্থান করবেন সেখানেই আপনি ইহরাম বাঁধবেন। অনেকে এখানে একটি কাজ করে থাকে মানুষের ভুল গাইডের কারণে, তা হলো ওই 10 তারিখে যে তাওয়াফ করতে হয়, সাই করতে হয়, তাওয়াফ করতে হয়, সেই সাইটা অগ্রিম করে যাওয়ার চেষ্টা করে। এই অগ্রিম করে গেলে এটি বাতিল হবে, এটি কখনো সঠিক নয়, হওয়া উচিত নয়। তাই আপনি সেদিন 8 তারিখে আপনার জায়গা থেকেই, হোটেল থেকেই ইহরামের প্রস্তুতি নিয়ে ইহরাম বেঁধে আপনি মিনার দিকে বের হবেন। সে সময় আপনি বলবেন আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান, শুধু এটুকু বলবেন তামাত্তু হজকারী যারা। এভাবেই বলে তারপর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আপনি শুরু করে দিবেন এবং মিনার দিকে। নিয়ম হলো 8 তারিখে সকাল হওয়ার পরে মিনার দিকে বের হওয়া, মিনায় জোহর, আসর, মাগরিব, এশা এবং পরের দিনে ফজর 5 ওয়াক্ত সালাত সেখানে আদায় করা আপন আপন ওয়াক্তে। 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্তেই সেখানে আদায় করা। আর 4 রাকাত বিশিষ্ট সালাতগুলিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো সেগুলিকে কসর হিসেবে আদায় করা। কিন্তু দেখা যায় যে মানুষের অনেক সমাগমের কারণে, অনেক বেশি ভিড়ের কারণে 8 তারিখে নয়, 8 তারিখের আগের রাত্রে, 7 তারিখ দিবাগত রাত্রে আপনাকে নেওয়া শুরু করে দিয়েছে। যদি নেওয়া শুরু করে, আপনার পৃথক হয়ে একাকী থাকার কোনো সুযোগ নেই। থাকতে চাইলে আপনি হারিয়ে যাবেন, আরো বড় সমস্যায় পড়ে যাবেন। তাই আপনি সেই সাথেই চলে যাবেন, কোনো অসুবিধা নেই। মিনায় গিয়ে অবস্থান করবেন। মিনায় বিশেষ কোনো সেখানে ইবাদত নেই, শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করা এবং আপনি বেশি বেশি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই তালবিয়া আপনি পড়তে থাকবেন। ইচ্ছা মতো আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। বিশেষ কোনো মিলাদ মাহফিল বা ইত্যাদি ইত্যাদি জিকির আজকার এগুলি কোনো কিছু করা উচিত নয়। সাধারণভাবে আপনি সেখানে ইবাদত করবেন। নিয়ম হলো 8 তারিখ শেষ হয়ে 9 তারিখ সূর্য উদয় হওয়ার পর আরাফার দিকে রওনা দেওয়া। কিন্তু মানুষ প্রচুর হওয়ার কারণে দেখা যায় যে আপনাকে কি করবে, 9 তারিখ সকাল হওয়ার সুযোগ দেয়নি, ওই 8 তারিখ দিবাগত রাত্রেই আপনাকে আরাফার দিকে নেওয়া শুরু করে দিয়েছে। অসুবিধা নেই, নিতে গেলে আপনি চলে যাবেন।
আরাফায় গিয়ে অবস্থান করবেন। নিয়ম হলো আরাফায় যাওয়ার আরাফার আগের যে জায়গাটি, সেই জায়গাটির নাম হলো নামেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সেই নামেরায় অবস্থান করা উচিত। যখন সূর্য ঢলে যাবে এরপরে আরাফার সীমানায় ঢুকতে হয়, কিন্তু মানুষ বেশি হওয়ার কারণে এই বিভিন্ন জায়গা আগে এখানে নামাবে তারপর ওখানে নিয়ে যাবে, এই সুযোগ হয় না। সরাসরি একেবারে আরাফার তাঁবুতে আপনাকে নিয়ে চলে যায়, অসুবিধা নাই, আপনি চলে যাবেন সেখানে। আরাফার তাঁবুতে গিয়ে সেখানে থাকবেন। সব সময় খেয়াল রাখতে হবে, আরাফার দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস। দুই দিক থেকে দিবস, এক হলো ইবাদতের জন্য, দোয়া কবুলের জন্য, দ্বিতীয় হলো আরাফাতটা হলো হজের একটা অন্যতম অংশ। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল আরাফাতু হাজ্জুন, আরাফাটাই যেন হলো হজ। যার আরাফা ছুটে যাবে তার হজ বাতিল। আগে পিছের কাজগুলি যতই সুন্দর করে করুক না কেন, আরাফার অবস্থান যদি তার ছুটে যায় তাহলে তার হজ বাতিল। তাই আপনাকে খুব সচেতনার সাথে খেয়াল করতে হবে, আপনি আরাফার সীমানার মাঝে পৌঁছেছেন কিনা, আছেন কিনা সেটা খেয়াল করতে হবে। আরাফা অবস্থানের সময়টা হলো সূর্য ঢলে যাওয়ার পর থেকে আরাফায় অবস্থান করতে হয়। 2-1 ঘন্টাও যদি আপনি অবস্থান করেন আরাফা, তো আরাফার অবস্থান বলে গণ্য হয়ে যাবে। কিন্তু ওয়াজিব হচ্ছে সূর্য অস্ত পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা। অনেকেই তড়িঘড়ি করে আমাকে যাইতে হবে মুজদালিফা, তাই আগে বের হয়ে চলে আসার চেষ্টা করে। যদি আগে বের হয়ে চলে আসে তাহলে তার এই ওয়াজিব ছুটে যাবে, যার কারণে তাকে একটা দম দিতে হবে। তো এই যে বিষয়টি খেয়াল রাখবেন সকলেই। আরাফার ময়দানে সেখানে কাজ কি? আরাফার ময়দানে পৌঁছে কাজ হলো, নিয়ম হলো, সেখানে সূর্য যখন ঢলে যাবে, যদি ইমামের সাথে জামাতে সম্ভব হয় আলহামদুলিল্লাহ, না হলে আপনারা যে যেখানে থাকবেন, যে তাঁবুতেই থাকবেন, সেখানে আজান দিয়ে, জহরের সময়ে আজান দিয়ে, এক আজানে 2 একামতে, জহরের প্রথমে 2 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন, প্রথমে জহরের 2 রাকাত কসর, অতঃপর একামত দিয়ে আবার আসরের 2 রাকাত কসর, এভাবে পড়াটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আর তিনি সেই আরাফার ময়দানেও তিনি বলছেন যে এটাই হলো আমার সুন্নাত, আমার কাছ থেকে তোমরা তোমাদের হজের নিয়মগুলি শিখে নাও। তাই আমাদের উচিত ইমামের সাথে যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ, যদি নাও পারে থাকেন আপনার তাঁবুতে সকলে মিলে সেভাবে জামাতের সাথে সালাত আদায় করার চেষ্টা করবেন। কারণ আরাফার দিবসে সূর্য ঢলে যাওয়ার পরেই, এই সালাত আদায় করার পরেই আপনার এখন সুযোগ হলো দোয়া দরুদে আল্লাহর কাছে কান্দা কাটায় ব্যস্ত হওয়া। এজন্য ইসলাম সুযোগ করে দিয়েছে যেন আপনাকে আসরের চিন্তায় না থাকতে হয়, তাই আসরটাকে অগ্রিম করে নেওয়ার ইসলাম সেখানে সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। আসলে ইসলামের বিধানগুলি আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা অনেকের সময় বিভিন্ন রকম বিভিন্ন চিন্তার কারণে সেখানে আমরা কি করে থাকি, কেউ কেউ ওই আসরের জন্য আবার অপেক্ষা করি কখন আসরের সময় হবে তারপর পড়বে। এটি নিয়ম নয়। নিয়ম হলো জহর এবং আসর এক আজানে 2 একামতে 2 রাকাত করে কসর এভাবে পড়েটা, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এভাবে শেষ করার পর আপনি এখন আপনার কোনো কাজ নেই, অন্য কোনো সালাত নেই, অন্য কোনো ইবাদত নেই, একটাই ইবাদত, সেটা হচ্ছে বেশি বেশি দোয়া করা এবং বেশি বেশি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা পড়া। এভাবে আপনি সে আরাফার ময়দানে অবস্থান করবেন। সম্ভব অনুযায়ী ওযু অবস্থায় কিবলামুখী হয়ে 2 হাত তুলে দাঁড়িয়ে বসে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহ, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা ওয়া আফদালু মা ওয়াল্লাযী কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলছেন যে আরাফার দিবসের দোয়া হলো সবচেয়ে উত্তম দোয়া। আর সেই আরাফার দিবসে আমি এবং আমার পূর্বে যত নবীগণ তারা সবাই যেই বাক্যটি বেশি পড়তেন সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাই সেটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন এবং ইচ্ছা মতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। বিভিন্ন রকমের নিয়ম নীতি অনুযায়ী কোনো জিকির আজকার, কোনো মিলাদ মাহফিল
এগুলিতে কখনো কেউ লিপ্ত হবেন না, বরং আপন আপন জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত ও দোয়া দরুদে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্দাকাটিতে ব্যস্ত হবেন সেখানে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। এটি হচ্ছে দোয়া কবুলের অন্যতম সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আরাফাবাসীদের জন্য যেমন এই সুযোগ দিয়েছেন, তেমনি ভাবে যারা আরাফায় যাবে না তাদের জন্য, যারা হজে যাবে না তাদের জন্য এই দিনটিতে একটি বিরাট সুযোগ দিয়েছেন। সেই দিনটিতে হলো আরাফায় যারা থাকবে তাদের জন্য রোজা রাখা নিষিদ্ধ, তারা দোয়া দরুদে ব্যস্ত থাকবে। আর যারা হজে যাবে না তাদের জন্য হলো এই আরাফার দিবসে রোজা রাখা একটি বিশাল সওয়াবের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানা আল্লাতী ক্বাবলা ওয়াস সানা আল্লাতী বা'দা। যারা হজে যাবে না তারা যদি এই আরাফার দিবসে রোজা রাখতে পারে, একটি দিনের রোজার বিনিময়ে তার অতীতের 1 বছরের গুনাহ এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ, 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এটা হলো যারা হজে যাবে না তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল আরাফার দিবসের মর্যাদা দিয়েছেন। এভাবে আরাফায় অবস্থান করবেন। জাবালে রহমতে দৌড়াতে হবে, সেখানে গিয়ে কোনো বরকত বা অন্য কিছু ইত্যাদি কোনো নিয়ম নয়। আপনি আপনার জায়গায় আরাফার সীমানায় আছেন কিনা এটি নিশ্চিত হয়ে আপনি সেখানে ইবাদত করবেন। ছুটবেন এরপর মুজদালিফায়। মুজদালিফায় সেখানে সূর্য অস্ত হবে, বেলা ডুবে যাবে, কিন্তু মাগরিব সালাত আদায় করার কোনো সুযোগ নাই। মাগরিবের সময় হয়ে গেছে কিন্তু সালাত আদায় করার সুযোগ নেই। আপনাকে আরাফা থেকে বের হয়ে মুজদালিফায় আসতে হবে। মুজদালিফায় এসে সেখানে আজান যদি হয়ে গেছে, যদি না হয় আপনারা পৃথকভাবে থাকলে সেখানে আজান দিবেন। এরপর একামত দিয়ে জামাতের সাথে 3 রাকাত মাগরিবের সালাত আদায় করবেন, কোনো সুন্নত নেই। এরপরে আবার একামত দিয়ে 2 রাকাত এশার সালাত আদায় করবেন। এটা হচ্ছে মুজদালিফার ময়দানে এসে এভাবে সালাত আদায় করা। এরপরে সেখানে কোনো বিশেষ আর কোনো ইবাদত নেই। নিয়ম হলো তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া। মুজদালিফার রাত্রিতে খাওয়া দাওয়া শেষ করে আপনার বিশ্রাম নেওয়া, এটাই হলো মুজদালিফার রাতের ইবাদত। কারণ মুজদালিফার রাতের পরের দিন সেটি হচ্ছে 10 তারিখ। এই 10 তারিখের দিনটি হলো সবচেয়ে কঠিন দিন এবং সবচেয়ে বেশি কাজ রয়েছে। তো এই 10 তারিখের কাজগুলি আপনার পক্ষে ভালোভাবে করা তখনই সহজ হবে যদি আপনি রাতটি ভালোভাবে বিশ্রাম নিতে পারেন। তাই দেখুন, ইসলামের বিধান হলো সেখানে রাত্রে তাহাজ্জুদ করে দোয়া দরুদ করে কাটাবেন, এটা নিয়ম নয়। নিয়ম হলো আপনি সেখানে মাগরিব ও এশার সালাত আদায় করে খাওয়া দাওয়া সেরে নিয়ে সেখানে আপনি ঘুমিয়ে যাবেন, বিশ্রাম নেবেন। এবং খেয়াল রাখতে হবে আপনি ইহরাম অবস্থায় আছেন, অতএব ইহরামের বিধিনিষেধগুলি সবসময় খেয়াল রাখতে হবে। অর্ধরাত্রির পর মুজদালিফা ত্যাগ করার শুধু অনুমতি হলো তাদের জন্য যাদের সাথে হয়তো অসুস্থ মহিলা রয়েছে, তাদের জন্য শুধু অনুমতি রয়েছে। এছাড়া সাধারণ সুস্থ ব্যক্তিদের জন্য মিনা মুজদালিফা ত্যাগ করতে হবে। সেই মুজদালিফায় তারা ফজরের যখন সময় হবে, ফজরের জামাতের সাথে যদি সুযোগ হয় সেখানকার মাশআরুল হারাম মসজিদের জামাতের সাথে আলহামদুলিল্লাহ, যদি না হয় আপনার মানুষদেরকে নিয়ে আপনি সেখানে জামাতের সাথে প্রথমে 2 রাকাত ফজরের সুন্নত পড়বেন। এই সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়েননি, সেটা পড়েছেন। ফজরের 2 রাকাত সুন্নত সফরে হলেও পড়তে হয়। এই 2 রাকাত সুন্নত পড়বেন, এরপর জামাতের সাথে 2 রাকাত ফজরের ফরজ পড়বেন। পড়ার পরে সেখানে দোয়া দরুদ জিকির আজকারে কিছুক্ষণ ব্যস্ত থাকতে হয়, একাকীভাবে, যৌথভাবে নয়। এভাবে ব্যস্ত থাকার পর যখন ফর্সা হয়ে যাবে, সূর্য উদয় হয়নি, তারপর আপনি মিনার দিকে ফিরবেন। মিনার দিকে ফিরে এই 10 তারিখে সবচেয়ে বেশি কাজ, যারা তামাত্তু হজ করবে তাদের জন্য এই 10 তারিখে কাজ হলো, সর্বপ্রথম যে কাজ মিনায় পৌঁছে সেটি হচ্ছে বড় স্থানে 7টি পাথর নিক্ষেপ করা। দ্বিতীয় কাজ হলো কোরবানি করা। তৃতীয় কাজ হলো মাথার চুল মুন্ডন করা অথবা ছেঁটে ফেলা। চতুর্থ কাজ হলো কাবায় এসে তাওয়াফ করা, তাওয়াফে ইফাজা বা তাওয়াফে জিয়ারা বলা হয়, যেটা ফরজ রুকন। পঞ্চম হলো সাফা এবং মারওয়ায় সাই করা। এই 5টা কাজ হচ্ছে যারা তামাত্তু হজ করবে তাদের জন্য। তাই এই দিনটি খুব কঠিন এবং এই কাজগুলি খুব বেশি কাজ। এই 5টি কাজ যে সিরিয়ালে আমি বললাম, প্রথম হচ্ছে বড় স্থানে 7টি পাথর নিক্ষেপ করা, দ্বিতীয় হলো কুরবানি করা, তৃতীয় হলো মাথার চুল কাটা, চতুর্থ হলো কাবায় তাওয়াফ করা, পঞ্চম হলো সাফা মারওয়ায় সাই করা। এই সিরিয়াল যদি আপনার মেনটেন করে করা সম্ভব হয় আলহামদুলিল্লাহ। যদি সিরিয়াল ভঙ্গ হয়ে যায় কোনো অসুবিধা নেই। সহিহ বুখারী এবং মুসলিমে অসংখ্য হাদিস এসেছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখে মিনায় যখন দাঁড়ালেন সবার সামনে, এক একজন এক এক রকম প্রশ্ন নিয়ে আসছেন। এক সাহাবী আসে বলছেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিনে সর্বপ্রথম কাজ হলো পাথর মারা, কিন্তু পাথর না মেরে আগে আমি কুরবানি করে ফেলেছি, এখন কি করব? বললেন যে ইফআল ওয়ালা হারাজ, করতে থাকো, কোনো অসুবিধা নেই। আরেকজন আসে বলতেছেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম কাজ ছিল পাথর মারা, কিন্তু পাথর না মারে আমি সর্বপ্রথম মাথা নাড়া করে ফেলেছি, চুল কেটে ফেলেছি, এখন কি করব? বললেন ইফআল ওয়ালা হারাজ, করতে থাকো, কোনো অসুবিধা নাই, মানে বাকিগুলো করতে থাকো, কোনো অসুবিধা নেই। এক একজন এক এক রকম, প্রায় 7 রকমের সাহাবীদের মাঝে এলোমেলো হয়েছে, সিরিয়াল ভঙ্গ হয়েছে। সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জবাব দিয়েছেন যে করতে থাকো, কোনো অসুবিধা নেই। আল্লাহু আকবার। ইসলাম সহজ করে দিয়েছে এই বিষয়টা। তাই যার পক্ষে সম্ভব হবে সেই সিরিয়াল মেনটেন করা, আলহামদুলিল্লাহ ভালো। যদি সেই সিরিয়াল মেনটেন করা সম্ভব না হয়, ইসলাম সহজ করে দিয়েছে। অনেকেই কঠোরতা অবলম্বন করি যে সিরিয়াল যদি ভঙ্গ হয়ে যায় তাহলে ওয়াজিব তরক হয়ে গেল, একটা দম ওয়াজিব হয়ে যাবে। এই কথাটি সঠিক নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে বলেননি যে তোমার সিরিয়াল ভঙ্গ হয়ে গেছে অতএব তোমার জন্য দম ওয়াজিব হয়েছে। কোন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফতোয়া দেননি। তাই এই ফতোয়া কখনো ঠিক নয়, সেটি সহজ করে দেওয়া হয়েছে। তাই প্রথম হলো আপনি বড় জায়গায় 7টি পাথর মারবেন। দ্বিতীয় হলো পাথর মারার পরেই কুরবানি যদি আপনি আগেই ব্যাংকে কুরবানির জন্য টাকা দিয়ে থাকেন তাহলে সেটি নিয়ে আপনাকে আর কোনো চিন্তা টেনশন করতে হবে না, আপনি এখন মাথার চুল কেটে ফেলবেন। অথবা যদি কুরবানি ব্যাংকে টাকা নাও দিয়ে থাকেন, নিজে করতে চান, এখন সেই সকালে সহজে কুরবানি পশু পাচ্ছেন না, আপনি কি করবেন? পাথর মারার পরেই এখন আপনি মাথার চুল কাটবেন। মাথার চুল কাটলেই আপনি তারপর হালাল হয়ে গেলেন। এটা তাহাল্লুল আউয়াল, প্রথম হালাল হয়ে গেলেন। এই হালাল অবস্থায় ইসলাম ইহরাম অবস্থায় যেগুলি নিষিদ্ধ সবগুলি এখন আপনার জন্য বৈধ। শুধু স্বামী স্ত্রী মেলামেশা এটা এখনো নিষিদ্ধ যতক্ষণ না কাবায় তাওয়াফ করা হয়। তাওয়াফ করা হলে সেটাও তখন হালাল হয়ে যাবে। এভাবে কুরবানি যদিও দেরি হয় কোনো অসুবিধা নেই, তারপর আপনি চুল কেটে হালাল হয়ে যাবেন। এইভাবে 7 তারিখে 10 তারিখে এই কাজগুলি সবগুলি করা অনেকের পক্ষে কঠিন হয়ে যায়। হয়তো দেখা যায় মিনায় পৌঁছতে পৌঁছতে আপনার অনেক সময় হয়ে গেছে। এখন আপনি যদি তাওয়াফের জন্য কাবার দিকে ফিরতে যান তাহলে আপনি সেখানে গিয়ে তাওয়াফ শেষ করে আবার আপনি মিনায় ফেরা আপনার জন্য খুব কঠিন। আবার এই মিনায় যে রাত্রি 10 তারিখ দিবাগত রাত্রি, 11 দিবাগত রাত্রি, 12 দিবাগত রাত্রিগুলি মিনাতে যাপন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাপন করেছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন। সেই হিসাবে এগুলি একটি ওয়াজিবের মধ্যে অন্তর্ভুক্ত। যদিও কিছু মতামত রয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের আলোকে সেগুলি অপরিহার্য বিষয়। তাই আপনাকে তাওয়াফ করতে গিয়ে যদি সেদিকেই রাত শেষ হয়ে যায়, আপনার একটি ওয়াজিব ছুটে যাওয়ার বিষয় রয়েছে। সেজন্য যদি সেই দিন সহজেই আপনি কাবায় গিয়ে তাওয়াফ ও সাই করে ফিরে আসতে পারেন আলহামদুলিল্লাহ। যদি আপনার জন্য কঠিন হয়ে যায় আপনি পরের দিনও সেই তাওয়াফ ও সাই গিয়ে করতে পারবেন। যদি তাও কঠিন হয়ে যায় আপনি 12 তারিখে পাথর মারে যখন একেবারেই ফিরে আসবেন তখনও গিয়ে আপনি কাবায় তাওয়াফ এবং সাই করতে পারবেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। তো এইভাবে আমরা 10 তারিখের কাজ শেষ করব। তারপরে 11 ও 12 তারিখে 10 তারিখে পাথর মারার সময়টি হচ্ছে সকালেই সূর্য উদয় হওয়ার পর থেকে পাথর মারবেন। 7টি পাথর মারা। পাথর মারার সময় নিয়ম হলো পাথরগুলি যেন ছোট ছোট হয়, এই আঙ্গুলের মাথার মতো পাথর, বড় বড় পাথর নয়। অনেকে সেখানে অজ্ঞতাবশত কি করে, মনে করে ওখানে বোঝে এখনো শয়তান আছে, যায় জুতা টুটা খুলে মারে, এই শয়তানের মারলাম। এগুলি কোনো অতিরঞ্জিত, এগুলি কখনো হওয়া উচিত নয়। বরং সেখানে শয়তান এখন আছে কিনা তা আমরা জানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন তাই আমরা করব, এটাই হলো আসল বিষয়। তাই পাথরগুলি হবে ছোট ছোট, আর সেই পাথরগুলি মারার সময়, প্রতিটি মারার সময় আপনি আল্লাহু আকবার বলবেন। এভাবে 7টি পাথর মারবেন, একটা একটা করে মারবেন। কাছে গিয়ে মারা, সেটাই হচ্ছে পাথর মারাটা। আলহামদুলিল্লাহ একসময় খুবই ডেঞ্জারাস ছিল, ভয়ঙ্কর ছিল। এখন পাথর মারার জায়গাটা অনেক সহজ করে দেওয়ায় অনেক এখন সহজ হয়ে গেছে। এভাবে 10 তারিখে শেষ করার পর এরপর আমরা 11 তারিখ, 12 তারিখ ও 13 তারিখ এই 3 দিনের কাজ, 3 দিনে মাত্র 2টি কাজ। একটি কাজ হচ্ছে দিনের বেলা পাথর মারা, আরেকটি কাজ হলো 11 ও 12 রাতগুলি সেই মিনায় যাপন করা। তো দিনের বেলা পাথর মারা, পাথর মারতে হবে এই 3 দিনে 21টি করে পাথর মারতে হবে। সর্বপ্রথম ছোট জায়গায় 7টি পাথর মারতে হবে।
তারপর আপনি পাথর মারার সুন্নতি নিয়ম হলো সর্বপ্রথম ছোট জায়গায় 7টি পাথর মেরে তারপর আপনি একটু সামনের দিকে গিয়ে ডান দিকে যাবেন, গিয়ে আপনি 2 হাত তুলে দোয়া করবেন। এটা হলো সুন্নত এবং দোয়া কবুলের জায়গা। এরপরে আপনি মধ্যম জায়গায় গিয়ে পাথর মারবেন, মারে একটু সামনের দিকে গিয়ে বাম সাইডে গিয়ে তারপর আপনি 2 হাত তুলে দোয়া করবেন ইচ্ছা মতো। তারপর আপনি তৃতীয় জায়গায় যাবেন, সেখানে গিয়ে 7টা পাথর মেরে আর কোনো দোয়া করার নিয়ম নয়, আপনি চলে আসবেন। তো এই 11 ও 12 তারিখের পাথর মারার নিয়ম হলো সূর্য যখন ঢলে যাবে, তারপর সূর্য ঢলে যাওয়ার আগে যদি কেউ পাথর মারে সে মারাটি সঠিক হবে না, সেটি তার ভুল বলে গণ্য হবে। 11 ও 12 তারিখে ও 13 তারিখে এই 2টি দিনে পাথর মারবেন। 11 তারিখে যেভাবে মারবেন 12 তারিখেও তেমনই মারবেন। যদি কোনো ব্যক্তি 12 তারিখে পাথর মেরে চলে আসতে চায় তার জন্য চলে আসার সুযোগ রয়েছে। উত্তম হলো 13 তারিখেও মেরে আসা, তবে 12 তারিখে মেরে যদি চলে আসতে চায় সূর্য অস্ত যাওয়ার আগেই মিনা ত্যাগ করে তাকে চলে আসতে হবে। আর যদি থাকতে চায় তাহলে তিনি 13 তারিখে সূর্য ঢলার পর আবার পাথর মেরে চলে আসবেন। এভাবেই 12-13 তারিখের বা 11-12 তারিখের পাথর মারার মাধ্যমে আমাদের আইয়ামে তাশরিকের কাজগুলির মাধ্যমে আমাদের হজের কাজগুলি আলহামদুলিল্লাহ সবই শেষ হলো। এখন শুধু বাকি মাত্র বিদায় নেওয়া বাকি। মাত্র কি বাকি? বিদায় নেওয়া বাকি। আপনি যখন মক্কা ত্যাগ করবেন সর্বশেষ মুহূর্তে 7 চক্কর তাওয়াফ এবং 2 রাকাত সালাত, সেটার জন্য ইহরামের কাপড়ও পরতে হবে না, কোনো কিছু করতে হবে না, নরমালি ভাবেই আপনি 7 চক্কর তাওয়াফ করবেন এবং 2 রাকাত সালাত আদায় করবেন। বিদায় মুহূর্তে সেটি যেন সর্বশেষ হয়, এইভাবে আমরা আমাদের হজ এর কাজগুলি সম্পন্ন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন যেন আমরা সঠিকভাবে সুন্দরভাবে এই হজের কাজগুলি সম্পাদন করতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনো জিজ্ঞাসার বিষয় থাকলে